নমস্কার, আমি তোমাদের মাম্মাম। আমার রন্ধনশালায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো ভোগের খিচুড়ি। তার জন্য আমি নিয়েছি 600 গ্রাম মুগ ডাল। কড়া বসিয়ে ওটা ভাজতে হবে, যতক্ষণ না ডাল ভাজার গন্ধ বেরোবে ততক্ষণই ভাজতে হবে। ডালটা ভাজা হয়ে এলো, এবার পাশে জল রেখেছিলাম হাঁড়িতে, ওতে ডালটা ঢেলে দিলাম, দিয়ে ওইটা আবার বসালাম। ডালটা যতক্ষণ না কিছুটা সিদ্ধ হচ্ছে ওটা ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলেই দেখলাম যে ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। ডালটা আবার একটু নেড়ে চেড়ে দেখে নিয়ে ঢাকা দিলাম। এবার ঢাকাটা খুলে গোবিন্দভোগ চাল 800 গ্রাম ধুয়ে পরিষ্কার করে হাঁড়িতে দিলাম। ওটা ভালো করে মিশিয়ে নেব। এরপরে ওর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চেরা। এবার ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে চালে ডালে ভালো করে নেড়ে মেশাবো। আরও এরম মায়ের হাতের রান্নার স্বাদ পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব।
এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার হাঁড়িটা নামিয়ে রেখে কড়া বসাবো। সর্ষের তেল দিয়ে সাদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। এবার ওর মধ্যে দেব আদা, রাঁধুনি, জিরে আর হলুদ বাটা, লঙ্কা বাটা তেলের ওপর দিয়ে দিলাম। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ ওটাকে নাড়াচাড়া করতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম কুচানো টমেটো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ওইটা খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে মেশাবো। কড়ার মশলাটা খিচুড়িতে দেওয়ার পর কড়ার গায়ে লেগেছিলো একটু, ওতে একটু জল দিয়ে গরম করে ভালো করে মিশিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার হাঁড়িটা বসিয়ে নেব, নিয়ে চাল ডালের সাথে মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে ফোটাবো। বাড়িতে পুজো হলে এরকম ভোগের খিচুড়ি রান্না করলে আমি যেভাবে করলাম খেয়ে সবাই খুব খুশি হবে। এই ভোগের খিচুড়ির সাথে একটু শাক, 5 রকম সবজি দিয়ে একটা তরকারি বানালে খেতে ভালো লাগবে। আমাদের খিচুড়িটা হয়েই এসছে, এবারে ওতে দিয়ে দিলাম সামান্য মিষ্টি আর ভালো করে ঘিটা দেওয়ার পর মিশিয়ে নামিয়ে রাখলাম। আবার আসছি পরের ভিডিও নিয়ে।